হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? তো আমি চলে এসেছি রান্না করতে। এখন রান্না করবো কি বলতো, এগুলো হচ্ছে চাল কুমড়ো। আজকে চাল কুমড়ো করবো চিংড়ি মাছ দিয়ে। প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, দিয়ে এবার চাল কুমড়োটার মধ্যে দিয়ে দিলাম। কাঁটাটা একটুখানি ছাড়িয়ে নিলাম। এদিকে ভাতও প্রায় হয়ে গেছে, দেখতে হবে। আজকে চাল কুমড়ো করছি, কার কার ভালো লাগে চাল কুমড়ো রাখা। চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো হবে। চিংড়ি মাছটা পরে দেবো, আগে চাল কুমড়োটা করে নিই। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো হবে। চিংড়ি মাছটা এখানে এনে রাখি, আর ভাতও প্রায় হয়ে গেছে। এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তার মধ্যে দেবো এবার লবণটা ঢালতে হবে। লবণ তারপরে দেবো জিরের গুঁড়ো, আর দেবো ধনের গুঁড়ো। মানে দেখাতে পারছি না, করে দেখানো যায়। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। টমেটোটা যদি কেউ ধরতে পারতো, রাখার মতো জায়গা নেই, তাহলে ভালো হতো। তোমরা একটুখানি দিতে পেতে করার ভেতরটা চাল কুমড়োটা ঝিরি ঝিরি করে কেটেছে। আর দেখো আমি চিমনিটাও চালাইনি, কারণ চিমনির আওয়াজও শুনতে পাবে না তোমরা মশলাটা। ভালো করে কষাবো এইভাবে। আগে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে চাল কুমড়ো দিলেও হয়ে যায়, বা যাই রান্না করো, কিন্তু আমি চাল কুমড়োর মধ্যেই দিলাম, ভালো করে কষিয়ে নেবো। আমাদের দেখিয়ে দিচ্ছে এবার ঢাকনাটা দিয়ে দেবো। এবার একটু কষা হোক, আর এইদিকে আমি ততক্ষণে আরেকটুখানি কাজ করে নিই। এই যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছি, ডিমগুলো সিদ্ধ করে রেখেছি, ডিমগুলো জানি না কেমন হবে। দাদা ডিম নিয়ে এসছে আজকে, দেখছি একটা ডিম পুরো ফাটা, সেটা তো সিদ্ধ বসানো যাবে না, এটা রেখে দিয়েছি। ফাটা ডিমটা রাখা যাবে না, ভাজা করে খেয়ে নিতে হবে। কি হলো জিমি? রান্না করতে খুব দেরি হয়ে গেল জানো তো। মানে একটুখানি প্রথমে সেলাই করছিলাম, তারপরে উঠে একটুখানি ভিডিও করলাম কটা, আগে বাইরে টাইরে গিয়ে একটুখানি ভিডিও করলাম, তো সেই কারণে দেরি হয়ে গেল। এখন লম্বা জায়গায় ভিডিওগুলো ছাড়তে পারিনি। তারপরে খেলাম, তারপরে আবার একটা ভিডিও করতে চলে এলাম নতুন করে। তো তোমাদের কার বাড়িতে কী মেনু হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সাথে থেকো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর আমি না রাত্রিবেলা একদম টাইম পাচ্ছি না লাইভ করতে, তোমরা কিছু মনে করো না। তোমরা একটু তোমাদের ভালোবাসা দিও, ভিডিও দেখো, কেন দেখছো না গো? সুন্দর সুন্দর কমেন্ট করো, ভিডিও দেখো, আমার সাথে থেকো। আর চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, বাট ভিউর জন্য কোনো ইনকাম হচ্ছে না, জানো তো। তোমরা একদম দেখছো না। সবার ভিডিও তো দেখো, তো আমার ভিডিও কেন দেখো না আমি বুঝতে পাই না গো। সবার যেমন ভিডিও দেখো, তেমন আমারও ভিডিও দেখো। এই ডিমটার অবস্থা দেখো,
দেখো কি হবে। এখান থেকে ফাঁকা হয়ে বেরিয়ে গেছে আর ওইদিকে ফুলে উঠেছে। আগে ছোটবেলায় ভাবতাম যে এই ডিমটা বাড়তি ডিম কতটা বেশি আছে, এখান থেকে পুরো গর্ত হয়ে সাদা সাদা বোঝাচ্ছে না, গর্ত হয়ে এখানে ফুলে বেরিয়ে গেছে। ফাটা ছিল হয়তো একটুখানি। তো যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর বেশি বড় ভিডিও করবো না। তোমরা সবাই সাবধানে দেখো। আর ওয়েদারটা তো খুবই সুন্দর, কিন্তু বৃষ্টিতে জামা কাপড় কিছুই শোকাবে না। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ঘরের ভিতরেও অন্ধকার ভীষণ। তো টাটা, সবাই ভালো থেকো। হ্যাঁ।